নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আমি চম্পা কিচেন থেকে বলছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাবধান থাকবেন। আপনাদের সামনে আমি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি হলো আমি আজকে 10 টাকার সুজি দিয়ে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে সকাল বিকালে ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। এটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটা আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আসুন আপনাদের কি আমি নিয়েছি উপকরণ দেখান। এই ব্রেকফাস্টটা বানালে সকাল বিকাল ব্রেকফাস্টটা খুবই ভালো হয় আর স্বাস্থ্যকরের জন্য ভালো। তাই আমি আজকে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। আমি নিয়েছি এখানে সাদা জিরে, কাঁচা বাদাম ফুলিয়ে রেখেছি, এটা বেটে আমি দেবো। আদা, লঙ্কা কুচি, লবণ, হলুদ, ধনিয়া পাতা আর একটা নিয়েছি ইনো। আর এখানে 10 টাকার সুজি নিয়েছি, সিদ্ধ করা আলু আর এই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এখন আমি সুজিটা জল দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন আমি অল্প জল দিয়ে সুজিটা ফুলানোর জন্য রেখে দেবো মেখে 10 মিনিট আমি শুকনো করে মেখে রেখে দেবো। দেখুন আমি এরকম করে শুকনো করে মেখে রেখেছি। এটা ফোলার জন্য রেখে দিয়েছি 10 মিনিট। আর এদিক দিয়ে আমি এই বাদামটা বেটে নিয়ে আসবো শিলনোড়াতে। তো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখন সরষের তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেজপাতা। এখন দিয়ে দেবো আমি সাদা জিরে, দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখন দেবো আমি হলুদ গুঁড়ো। আদাটা একটু কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি পিষে রাখা বাদামটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন বাদামটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি ভালো করে বাদামটা ভেজে নেব। বাদামের কাঁচা গন্ধ ভাবটা গেলে তারপরে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন আমার দেখুন পুরো বাদামটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বাদাম থেকে। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। ভালো করে আলুটা বাদামের সাথে ভাজা বাদামের সাথে নিয়ে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতাটা পুরোর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলুর পুরটা হয়ে গেছে। আপনারা তো দেখেছেন আমি কি দিয়ে আলুর পুরটা বানালাম। আলুর পুরটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি রাত্রেবেলা ভিডিওটা করছি, একটু অন্ধকারই লাগবে দেখতে, কিন্তু আপনারাও অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কীভাবে আমি বানাচ্ছি সকাল বিকালের ব্রেকফাস্টটা। সুজিটা যে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, সেই সুজিটা আমি এখন আপনাদের ডো করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি সুজিগুলো ফুলিয়ে রেখেছিলাম। এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধের গোলাটা। আমি গুঁড়ো দুধটা আগে গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম। এখন আমি গোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ডোটা করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দেব। এই দেখুন, যতখানি গুলে রেখেছিলাম সবটা দুধই আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি ব্যাটারটা করে নিচ্ছি। হয়ে গেছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, এরকমভাবে আপনারা ডোটা করবেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ইনোটা। এখন ইনোটা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখন আমি ইনোটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব, সুজির বাটারটার সাথে মিশিয়ে নেব। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটার মধ্যে একটু আমি জল দিয়ে দেবো। হাঁড়িটার মধ্যে জল দিয়ে দেবো। এই জলটা গরম হতে হতে আমি ব্রেকফাস্টের আলুর পুরটা দিয়ে নিচ্ছি সাইজ বানিয়ে। আমি এইভাবে আলুর সাইজটা করে নিয়েছি, আলুর পুরের সাইজটা। এখন আমি এটা গ্যালাসের ভিতরে ঢুকিয়ে দেবো। গ্যালাসটার মধ্যে আমি আগে একটু তেল মেখে রেখেছি। এখন আমি গ্যালাসের মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে গ্লাসের মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে বাটার ভরে দিয়েছি। এক এক করে সবগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে বাটারটা ভরে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে আলুর পুরের সাইজটার উপরে আমি সুজির বাটারটা দিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়িতে বসিয়ে রাখা গরম জলে বসিয়ে দেবো তিনটে। আমি এখন হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো 3টে গ্লাস জল। আমার গরম হয়ে গেছে। আমি এরকম করে বাটারটা দিয়েছি, এটা ফুলে ভরে উঠবে। এখন আমি থালা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো। এটা হতে প্রায়
15 থেকে 20 মিনিট লাগবে আমার হতে। ততক্ষণ আমি আপনাদের একটা চাটনি বানানোর জন্য দেখাচ্ছি কি কি আমি চাটনির জন্য নিয়েছি এটা ব্রেকফাস্টের সাথে। তো বন্ধুরা দেখুন আমি চাটনির জন্য নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, আর এখানে নিয়েছি ভাজা বাদাম, আর এখানে ধনিয়া পাতা। এটা দিয়ে আমি এখন একটা চাটনি বানিয়ে আনছি, ততক্ষণ আমার ওইটা ব্রেকফাস্টটা হচ্ছে। দেখুন বন্ধুরা আমি চাটনিটা করে নিয়ে এসেছি, এখন আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে নাকি আমি দেখছি। হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। দেখুন আমার সুজির ব্রেকফাস্টটা কিন্তু হয়েই গেছে। আমি গ্লাসের মধ্যে দিয়েছি একটু অল্প অল্প করেই, যাতে একটু বেশি দিলে গ্লাসটা ফুলে ওঠে, আলু পুরটা দেখা যায় না, এর জন্য আমি একটু অল্প করে দিয়েছি। তা আমার ব্রেকফাস্টটা হয়েই গেছে, এখন আমি আপনাদের ঠান্ডা হলে খুলে দেখাবো। তো বন্ধুরা আমি গ্লাসটা চারিপাশে সুজি দিয়ে সারিয়ে নিয়েছি, এখন আমি বের করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো খুলে নেব। তো দেখুন বন্ধুরা আমার 3টে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব। এখন আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার ব্রেকফাস্টটা কত সুন্দর করে হয়ে গেছে। এই দেখুন ভেতরে আলুর পুর ভরা আর চারিপাশে সুজির বাটারটা। এরকম করে আপনারা বাড়িতে কম খরচায় আপনারা ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। সকাল বিকালের ব্রেকফাস্ট খুবই ভালো হয়, এরকম করে বানাবেন, শরীরের স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। নমস্কার।